সো এই লেসনে আমরা মোটামুটি শিখে ফেলবো যে কিভাবে আমরা ইউটিউবের মাধ্যমে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের যে প্রোডাক্টগুলো আমরা সিলেক্ট করেছি সেই প্রোডাক্টগুলোকে কিভাবে প্রমোট করতে পারি ভিডিও আকারে। হ্যাঁ, তো আমরা তো বেসিক্যালি কেউ প্রফেশনাল ভিডিও মেকার না, এবং আই থিঙ্ক আপনিও ভিডিও মেকার না। আর যদি আপনি ভিডিও মেকার হয়ে এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করেন তাহলে এটা আপনার জন্য খুবই অ্যাডভান্টেজ। সো আমি ধরে নিলাম আপনি কিছুই জানেন না, একদম এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, বাট আপনি সুন্দর স্টিল পিকচার দিয়ে মোটামুটি একটা স্লাইডিং ভিডিও খুব সুন্দরভাবে আজকে আমি দেখাবো কিভাবে আপনি তৈরি করবেন, আপনি শিখে ফেলতে পারবেন, এবং কিভাবে আপনি আপনার ইউটিউবে আপ করবেন সেটাও আমি এই লেসনে সুন্দরভাবে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। গত লেসনে আমি কিছু প্রোডাক্ট সিলেকশন করে রেখেছিলাম, এই যে 3টা ইমেজ এবং সাথে হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক। হ্যাঁ, তো এই ইমেজগুলো দিয়েই আমি মোটামুটি একটা ছোট ভিডিও তৈরি করার চেষ্টা করব। বাট তার আগে বলে রাখতেছি, সেটা হচ্ছে আপনারা তো অবশ্যই একটা ভিডিওতে 3টা ইমেজ দিয়ে করবেন না। আপনারা যখন ক্রিয়েট করবেন তা আপনারা চিন্তা করবেন যে টপ 10 কিবোর্ড। হ্যাঁ, আমি যেহেতু কিবোর্ড দিয়ে করেছি আমি লিখলাম টপ 10 কিবোর্ড টপ 10 কিবোর্ড 2021 এই হেডলাইন নিয়ে আপনারা ভিডিওটা করবেন। হ্যাঁ, মানে 10টা কিবোর্ডের আপনি ইমেজ নিয়ে অ্যাফিলিয়েট লিঙ্ক সহ কাজগুলো করবেন। তো আমি আপাতত 3টা ইমেজ নিয়ে আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে শেখানোর ট্রাই করছি। হ্যাঁ, তো যে কাজটি করব এখন আমরা সেটা হচ্ছে প্রোডাক্টের পিকচার। হ্যাঁ, এই 3টা ইমেজ আমি তার আগে বলে নিই যে যেটা দিয়ে আমি ভিডিওটা মেক করব সেটা হচ্ছে ক্যামটেশিয়া। এই সফটওয়্যারটি সম্পর্কে আপনারা সবাই মোটামুটি পরিচিত। ক্যামটেশিয়া 9 ইউজ করতেছি আমি। হ্যাঁ, এটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং খুবই ছোট একটি সফটওয়্যার, কোনো সমস্যা নেই, যে কেউ এটা দিয়ে কাজ করতে পারে। একদম যে নতুন কম্পিউটার চালাচ্ছে সেও পারবে, তার জন্য খুব কঠিন কাজ হবে না। হ্যাঁ, একটা ভিডিও বানানো খুব কঠিন কাজ। আর ক্যামটেশিয়া সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবেন, ওয়েবসাইটে, গুগলে বা ইউটিউবে অভাব নেই। ঠিক আছে, আপনারা দেখে নিয়ে সুন্দরভাবে ক্যামটেশিয়াটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এবং অবশ্যই আরেকটা টিপস দিয়ে রাখি, ক্যামটেশিয়া সফটওয়্যারটি ইনস্টল করার সময় আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশনটা অফ করে রাখবেন এবং টিউটোরিয়াল দেখে দেখে সুন্দরভাবে ইনস্টল করে ফেলবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ইনস্টল করবেন। ওই প্রসিডিওরটা আমার মনে হয় না দেখানোর দরকার আছে। তো তার আগে এখন আমরা আমাদের যে সিলেক্টেড 3টি প্রোডাক্ট আছে এই 3টি প্রোডাক্টের ছবি নিয়ে জাস্ট টান দিয়ে আমরা এই ক্যামটেশিয়াতে ছেড়ে দিব, ড্যাশবোর্ডে ছেড়ে দিব। এই যে এখানে আমরা ছেড়ে দিলাম। ঠিক আছে, বাট ছেড়ে দেওয়ার আগে যে কাজটা করতে হবে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা একটু সাইডে নিব। সাইডে নিয়ে আমরা মিডিয়া না, এখান থেকে একটা হোয়াইট বক্স নিব। হোয়াইট বক্সটা কিভাবে নেয়, এটা এখানে টেনে ছেড়ে দিলাম। সরি, এখানে ছেড়লে হবে না, আমি রিমুভ করলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে এখন এটাকে নিয়ে আমি এখানে ফেলবো। হ্যাঁ, এখানে ফেলার পর এটাকে আমি টানবো, এভাবে টেনে এই ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট রাখবো আমি এই জন্য। হ্যাঁ, ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে আমি হোয়াইট রাখবো, এটাকে আমি কেটে দিলাম। ওকে, তো এটা আমি নিচে রাখি, নিচে টেনে এইবার আমি ইমেজগুলোকে এটার উপরে নিয়ে আসবো, উপরের লেয়ারে নিয়ে আসবো। তাহলে কি হলো, আমার নিচে এই হোয়াইটটার উপরে আমার কিন্তু ইমেজটা পড়লো। ওকে, ইমেজটা কিন্তু আপনি আলাদা লেয়ারে ফেলে দিয়েছেন। হ্যাঁ, তো ইমেজটা আপনি কি করবেন, এটাকে একটু ছোট করবেন, একটু ছোট করে নিলেন, একটু ছোট করে নিলেন, ছোট করে নিয়ে এই পাশে রাখলেন। এটা একদম এই পর্যন্ত নিয়ে যাবেন, এই পর্যন্ত নিয়ে যাবেন। ফাইন, এই পর্যন্ত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এখন আপনি যে কাজটি করবেন, এটা আমার ইমেজ 1 এর আমার লজিক মানে ইয়েটা আমি জানবো, মানে আমার ইমেজ 1 এর প্রোডাক্টের নামটা জানার জন্য আমি আবার এখানে গেলাম। এখানে যে পেস্ট করে সার্চ করব অ্যামাজন। সার্চ করার পর অবশ্যই আমার প্রথম ইয়েটি চলে আসবে, প্রোডাক্টের ইনফরমেশনটা চলে আসবে অবশ্যই। এটাই হচ্ছে আমার প্রথম প্রোডাক্টের ইনফরমেশন। নাম কি, লজিটেক MX কিবোর্ড অ্যাডভান্স ওয়্যারলেস ইলাস্ট্রেটেড কিবোর্ড। হ্যাঁ, এতটুকু নাম আপনি কপি করলেন। কপি করার পর এখানে আপনার এটার নাম তো অবশ্যই লিখতে হবে। লেখার জন্য আরেকটি টেক্সট বক্স আপনি এখানে নিয়ে নিন। নেওয়ার পরে এখানে আপনি টেক্সট বক্সের লেখার যে কালারটাকে আপনি ব্ল্যাক করবেন। ওকে, ব্ল্যাক করার পর এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিলে এই যে লেখাটা আছে না সেটা চলে আসলো। ঠিক আছে, এটা কিন্তু আপনি এইভাবে মাপ অনুযায়ী রেখে দিলেন। আর এখানে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে নাম্বার 1 দিবেন, নাম্বার 1।
নাম্বার 1, যেহেতু এটা প্রথম নাম্বার, ঠিক আছে, আমি দিলাম নাম্বার 1। সাইজটা আপনি যে এখান থেকে বাড়াতে পারেন, লেখার সাইজটা এভাবে সিলেক্ট করে জাস্ট এখানে টান দিবেন। দেখুন 1 নাম্বার প্রথম আমার ইয়াটা কি, প্রথম আমার রিভিউ তো টোটাল 10টা কিবোর্ড নিয়ে, তাই তো 10টা কিবোর্ডের প্রথমটা হচ্ছে এই নামে, লজিটেক অ্যাডভান্স কিবোর্ড। ওকে, এই নামে। তো আমি আবার কি করব, এটাকে কপি করে নিয়ে টান দিয়ে Ctrl+C Ctrl+V দিব, তাহলে আমার এই যে উপরে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এটাকে টান দিয়ে আবার আমি পরের যে ইমেজটা আছে সেটার উপরে রাখলাম, যাতে আমার ডাবল কাজ না করতে হয়। তখন আমি এটাকে টেনে এখানে নিয়ে আসলাম। দেখুন এখানে কিন্তু এটা চলে আসছে। এখন এটাকে আমার আরো একটু ছোট করতে হবে কিবোর্ডটা। ওকে, যেহেতু এই কিবোর্ডটা কিন্তু আবার ছোট করছিলাম আমরা, ঠিক আছে, এটাকে আমি একটু টেনে ছোট করে দিলাম। আর এখানে অবশ্যই 2 নাম্বার হবে, ওটা 1 ছিল, এটা হবে 2 নাম্বার, এটা হবে 2 নাম্বার। ওকে, আর এটার নাম তো অবশ্যই ডিফারেন্ট একটা নাম হবে। তো ওই ডিফারেন্ট নামটা আমি কি করব, এই সেকেন্ড যে ইমেজ আছে সেই ইমেজের অ্যাফিলিয়েট লিংক এই উপরে আমি লিখে রাখছিলাম, ম্যাক্স কে অ্যাডভান্স ওয়াইল্ডএক্স কিউব, এটাও হচ্ছে এই নামে, একই নাম আর কি। হ্যাঁ, এটার নামও সেম। তো এটার নামও যেহেতু সেম, তাহলে আমরা কি করব, এই লেখার উপরে ক্লিক করে Ctrl+V করে দিব। হ্যাঁ, দেখুন একটু লেগে যাচ্ছে, সেক্ষেত্রে সমস্যা নেই, একটু নিচে নামিয়ে নেবেন। ওকে, লেখাটা গেল আমার, কিন্তু 1 নাম্বার ইনফরমেশন দেওয়া হয়ে গিয়েছে, 2 নাম্বারটাও হয়ে গিয়েছে। এখন আমি করব কি, 3 নাম্বারটাতে কপি করে নিব, Ctrl+C Ctrl+V। এইভাবে আপনি পরপর 10টা ইমেজ নিয়ে 10টা সুন্দর স্লাইডিং ইমেজ সহ একটা ভিডিও তৈরি করে ফেলবেন। হ্যাঁ, আমি 3টা দিয়ে করে দেখাচ্ছি। তো 3 নাম্বারে যখন আপনি এই পয়েন্ট আউটটা নিয়ে যাবেন, তখন 3 নাম্বার প্রোডাক্টের কাছে নিয়ে যাবেন। নিয়ে গেলে তখন এই ইমেজটাকে ক্লিক করতে হবে, এই যে এটাকে ক্লিক করবেন, এটা এই ইমেজ 3তে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তখন এই যে পয়েন্ট আউটগুলোকে ধরে টেনে ছোট করে ফেলবেন, যাতে ওভারল্যাপ না হয়। এই যে আমি ছোট করে ফেললাম। আর এখানে অবশ্যই 3 দিতে হবে, যেহেতু এটা 3 নাম্বার। ওকে, 3 দিয়ে দিলাম। এটার নামও ধরেন আপনি এটাই, ঠিক আছে। অবশ্যই আপনার যেটা যে কিবোর্ডের নাম সেটা দিবেন। আমি আপাতত দেখানোর জন্য এটাই দিয়ে রাখলাম, আর নতুন করে নিলাম না। এখন আপনি যদি চান এখানে 1 নাম্বার 2 নাম্বার একটু অ্যানিমেশন যোগ করার জন্য, হ্যাঁ, সুন্দর দেখাবে, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করলে ট্রানজেকশন অথবা বিহেভিয়ার অপশনে যাবেন। এই যে অনেক ধরনের অ্যানিমেশন আছে, এটা একটা অ্যানিমেশন। হ্যাঁ, আমি জাম্প দিলাম, জাম্পটা দিলে দেখুন কেমন হয়। হ্যাঁ, জাম্প দিয়ে দেখবেন আপনি কেমন দেখায়। আপনি এই যে ছেড়ে দিবেন, এটা ছাড়বেন, এই যে জাম্প দেওয়ার মানে হচ্ছে 1 নাম্বারটা জাম্পিং করবে, নম্বর 1। এরপর যখন 2 নাম্বার আসলো, তখন 2টাও আমার কিছু একটা করা দরকার। তখন 2টাও আপনি সেম জাম্পিংও রাখতে পারেন অথবা ড্রাফটিং, এটা দিয়ে দেখুন কেমন দেখায়। হ্যাঁ, দেখেন আমি আবার এখান থেকে ছাড়ি, এটা 1 নাম্বার শেষ হয়ে যাওয়ার পরে এই দেখুন 2 নাম্বারটা সুন্দরভাবে পপ আপ হয়ে আসলো। এইভাবে আপনি আবার 3 নাম্বারটা দিতে পারেন, এই যে এটা দিতে পারেন, এটা দিতে পারেন। হ্যাঁ, এটা দেখুন কেমন দেখায়। হ্যাঁ, 3 নাম্বারে গেলে মানে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এই দেখছেন, মানে সুন্দর অ্যানিমেটেড, মানে অনেক কিছু আপনি এখান থেকে ঘাটাঘাটি করে অ্যাড করে করতে পারবেন। তো এইটা গেল হচ্ছে আমার প্রোডাক্টের অ্যানিমেশনগুলো। হ্যাঁ, এখন আমি যেটা করব, আমি এটাকে আরেকটু এই পাশে নিয়ে যাব, কারণ আছে, কারণটা আমি পরে বলতেছি। এই পাশে নিয়ে যাওয়ার কারণ ফার্স্টে আমি আরেকটা ইনফরমেশন অ্যাড করব, সেটা হচ্ছে টাইটেলটা অ্যাড করব। টাইটেলটা অ্যাড করার জন্য ঠিক সেম ওয়েতে আমি এখানে একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে আমি যে কাজটি করব, যে আমার যে টাইটেলটা টপ 10 কিবোর্ড 2021, এটা আমি দিব এখানে। এই লেখাটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটা একটু বড় করব, বড় করার পর এটার লেখাটা হচ্ছে আমি ব্ল্যাক করে দিব। অবশ্যই ব্ল্যাক করতে হবে। দেন একটু সাইজটা বড় করে দিব। ব্যাস, টপ 10 কিবোর্ড 2021, এটা হচ্ছে আপনার টাইটেল। ভিডিও স্টার্ট করার সময় যে টাইটেলটা দেখাবে, এটা দেখাবে। হ্যাঁ, এই টাইটেলটাতে আমি একটা অ্যানিমেশন বা বিহেভিয়ার দিয়ে দিব। আমি এই বিহেভিয়ারটা দিলাম। হ্যাঁ, এটা দিলাম। তো এটাকে আরেকটু আমার একটু সাইডে নিয়ে এটাকে আমার এইখানে টেনে আনতে হবে। আনার পরে এটাকে চাইলে আপনি আর একটু ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ছোট করব না, এটা আমি এ পর্যন্ত রাখলাম। এখন আপনার ভিডিওতে একটু সাউন্ড দরকার, তাই না? একটু মিউজিক দরকার, তাই না?
তো মিউজিক সাউন্ডের জন্য কি করবেন আপনারা, এখানে ক্লিক করবেন, এই যে 3টা বাটন, এখানে ক্লিক করার পরে যে মিউজিক ট্র্যাক, এখানে অনেক ফ্রি মিউজিক আছে। হ্যাঁ, আমি যে কোনো একটা মিউজিক এখানে টেনে দিলাম, আপনারা দেখে দেখে যে মিউজিক ভালো লাগবে সেটা দিবেন, সমস্যা নেই। তাহলে কি হবে, ভিডিওর সাথে সাথে মিউজিকও বাজবে, এই যে দেখছেন মিউজিকও বাজবে। তো এখন যে কাজটি করবো, এখানে আসার পরে এটাকে আমি এই যে কেটে দিব, কারণ আমার এতটুকু দরকার, এতটুকু কিন্তু দরকার নেই। কাটার জন্য এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করার পর এই যে এখানে ক্লিক করবেন, স্প্লিট, এখানে ক্লিক করার পর এই যে এটা কিন্তু আলাদা হয়ে গেল, এখন এটাকে ডিলিট দিয়ে দিন, ব্যাস। এতটুকু হচ্ছে আপনার ভিডিও, 18 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে। তো আমি 3টা প্রোডাক্টের রিভিউ করলাম, এখন আপনার ভিডিও করা শেষ, রিভিউ করা শেষ, তাই তো? খুব ভালো কথা। এখন আপনি এটাকে ভিডিও আকারে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এই শেয়ার অপশনে যাবেন, লোকাল ক্লিক করবেন, দেন ওকে ক্লিক করবেন, দেন এই MP4 অনলি আপ টু 1080 পিক্সেল দিয়ে নেক্সট দিয়ে এটার নাম কি, আপনার টপ 10 কিবোর্ড 2021। কোথায় আপনি সেভ করবেন এই ভিডিওটা? ধরুন আমি ভিডিওটা আমার ডেস্কটপে বা আমি যেখানে প্রোডাক্ট পিকচারগুলো রাখছি আমি ওখানে সেভ করব, MP4 আকারে সেভ করব। সেভ করে ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার পর এই যে আপনার এটা রেন্ডার হতে থাকবে, এই যে রেন্ডার হচ্ছে, হ্যাঁ ভিডিওটা রেন্ডার হচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খুব চমৎকারভাবে আপনিও কিন্তু অ্যামাজনের প্রোডাক্টগুলো নিয়ে পিকচার কালেকশন করে, অ্যাফিলিয়েট লিঙ্কগুলো কালেকশন করে খুবই চমৎকারভাবে কিন্তু আরও সময় নিয়ে, আরও টাইম নিয়ে কিন্তু অ্যানালাইসিস করে সুন্দর সুন্দর ভিডিও আপনারা তৈরি করতে ফেলতে পারবেন, যেটা আপনাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করবেন। তার কারণ কি, এই যে ভিডিওটি কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি একটু ছোট করে রান করতেছি, এই যে আপনাদের ভিডিও কিন্তু হয়ে গিয়েছে, দেখেছেন? আপনারাও কিন্তু ভিডিও এডিটিং শিখে ফেললেন। দেখুন, একটু চলুন তাহলে বুঝতে পারবেন। 2 নম্বর কিবোর্ড চলে আসছে এবং 2 নম্বর। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আসলে ভিডিওটা এডিট করে আপনারা আপনাদের প্রোডাক্টের জন্য প্রমোশনাল ভিডিও করতে পারবেন এবং আরো ইনফরমেশন আপনি দিতে পারবেন। আমি তো জাস্ট ছোট একটি ক্লিপস দেখালাম, আপনারা চাইলে আরো সুন্দর করে সময় নিয়ে আরো সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে, এখন চলুন আমরা ইউটিউব চ্যানেলে কিভাবে আপ করব। ধরুন এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, প্রত্যেকটা পার্সনেরই ইমেল অ্যাড্রেসের সাথে অ্যাসোসিয়েট করা থাকে তার ইউটিউব চ্যানেল। সবারই বাই ডিফল্ট একটি ইউটিউব চ্যানেল থাকে। হ্যাঁ, তো এখন চ্যানেলটা আমরা কোথায় পাবো? যেহেতু আমার মেইল লগ ইন করা আছে, এখন আমি জাস্ট ইউটিউবে ভিজিট করবো। ইউটিউবে যাব। ইউটিউবে যাবার পর ইউটিউব ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যে মেইলটি লগ ইন থাকবে, আপনার একটা মেইল লগ ইন করা অবস্থায় থাকতে হবে। হ্যাঁ, দেন সাইন ইন বাটনে আমি ইউটিউব এবং আমার চ্যানেলটি হচ্ছে, যখন আপনি মেইলে লগ ইন থাকবেন, আমার একটা মেইল আছে, মেইল অ্যাড্রেস আছে, যে ওই মেইল অ্যাড্রেসে আমার এই চ্যানেলটিতে আমি লগ ইন করা আছে। তো এখন আমি যে কাজটি করব, ইউটিউব স্টুডিও, এই ইউটিউবের এই পাশে গিয়ে ইউটিউব স্টুডিও এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলের যে আপনার চ্যানেলটি কিন্তু তখন ওপেন হয়ে যাবে। এই যে আমার চ্যানেলটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, এখন চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন, জাস্ট ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দেওয়ার পর আপলোড ভিডিও, আপলোড সিলেক্ট দেওয়ার পর আপনার ভিডিও ডেস্টিনেশন ফোল্ডারে যেতে হবে, মানে যে ফোল্ডারে আপনি ভিডিওটা রাখছেন এই ফোল্ডারে। তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অটোমেটিক্যালি ভিডিওর নামটা যে নামে আসছে সেই নামটা এই যে নিয়ে নিচ্ছে। এখানে আপনি ডেসক্রিপশন দিবেন কি, এই যে আপনার কিবোর্ডের নাম দিবেন, কিবোর্ডের নাম, তারপরে দিবেন বাই নাও দিয়ে আপনি এই যে লিঙ্ক দিয়ে দিবেন। কাস্টমাররা কি করবে বা ভিউয়ার্সরা কি করবে, যখন দেখবে তখন এই লিঙ্কে ক্লিক করবে, বাই নাও বা বাই অ্যামাজন দিবেন। অ্যামাজন মানে বলতেছেন আপনি লজিটেক ম্যাক্স অ্যাডভান্স কিবোর্ড, মানে অ্যাডভান্স বাই অ্যামাজন, ঠিক আছে, এই লিঙ্কটা দিয়ে দিলেন। ঠিক একইভাবে আপনার বাকি প্রোডাক্টের নামগুলো লিখবেন এবং এখানে আমি কপি করলাম, বাট আপনারা প্রপার লিঙ্কটি দিবেন। হ্যাঁ, প্রপার লিঙ্কটি দিবেন। এখানে দিবেন নাম্বার 1, তারপরে দিবেন হচ্ছে নাম্বার 2, দেন হচ্ছে আপনি দিবেন হচ্ছে নাম্বার 3, এভাবে সিরিয়াল মেনটেন করে আপনি অ্যামাজনের লিঙ্ক দিয়ে দিবেন। তাহলে আপনারা কি করবে, কাস্টমাররা কি করবে বা ভিউয়ার্সরা কি করবে, এই লিঙ্কে অবশ্যই ক্লিক করবে এবং ইউটিউবে আপনারা জানেন খুব তাড়াতাড়ি ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেওয়ার পর আপনার এখান থেকে পাবলিক করে দিবেন বা প্লে লিস্ট থাকলে প্লে লিস্ট দিবেন, প্লে লিস্ট না থাকলে
দেওয়ার দরকার নেই। দেন হচ্ছে আপনার নেক্সটে যাবেন, নেক্সটে যাবার পর নেক্সট দেন প্রাইভেট হলে প্রাইভেট, পাবলিক হলে পাবলিক। এই যে ভিডিওটা পাবলিশ করে দিবেন, এটা পাবলিশ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আসলে আপনারা এইভাবে প্রোডাক্টের প্রমোশনগুলো ইউটিউবের মাধ্যমে করতে পারেন। হ্যাঁ, এই যে দেখুন আমি ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি। এই যে আপনার এই যে ইউটিউবে কেমন দেখায় চলুন দেখি। এই যে মাত্র আমি যে ভিডিওটা বানালাম সেই ভিডিওটা কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই যে লোডিং হচ্ছে, এই যে চলছে। এই যে কাস্টমাররা কি করবে, ভিডিও হঠাৎ সামনে পড়লে টপ 10 কিবোর্ড 2021 যখন দেখবে তখন এই ভিডিওতে পিকচারগুলো দেখে এই যে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে না ক্লিক করে ফেলবে, এনি টাইম না ক্লিক করে ফেলবে। যখনই ক্লিক করলো তখনই কিন্তু এটা আপনাকে আপনার ওই ক্লায়েন্টকে এই যে অ্যামাজনের ওয়েবসাইটে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কি হলো, এটা কিন্তু আপনার এই যে অ্যাফিলিয়েট আইডি দিয়ে করা, ঠিক আছে। মানে এখন ওই কাস্টমার বা ভিজিটরস যেভাবেই এই আপনার ইউটিউব চ্যানেল থেকে যেহেতু আসছে, অবশ্যই এখন উনি যদি কিবোর্ডটা কেনে তাহলে এটার এগেনস্টে আপনি একটা কমিশন পাবেন, অথবা এখান থেকে সে যদি কোনো যাই কিনুক, সে যদি একটা জামাও কেনে বা একটা জুতাও কেনে, আপনি এখন কমিশন পাবেন, কারণ আপনার লিঙ্কের থ্রুতেই কাস্টমার বা ওই কাস্টমারটা অ্যামাজনের ওয়েবসাইটে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা খুব ভালোভাবে যে কিভাবে ভিডিও নিজেরাই তৈরি করে ইউটিউবের মাধ্যমে সুন্দর প্রমোশন করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিংটা করে আর্ন করতে পারবেন। তো চলুন আমরা আমাদের পরবর্তী লেসনগুলোতে আরো অনেক কিছু শিখবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই লেসনটি। সবাই ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে।